একদম 5,000 শিক্ষার্থী সাইন নিয়ে জানিয়েছিলাম যে আমাদের ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর যে অপসারণ ছিল স্যার, তো সেই দাবি তো স্যার আমরা কয়েকজন মিলে সেখান থেকে স্যার আমরা কয়েকজন মিলে তো সেই দাবি থেকে স্যার সরে আসতে স্যারদের সাথে বসেই এই সমস্যাটার সমাধান করা, আমরা এই জন্য স্যার হল খোলার আবেদন জানিয়েছিলাম স্যার। এবং সেই আবেদন যখন দেওয়া হয় নাই স্যার, আমরা ক্যাম্পাসে এসেছি, আমাদেরকে হল খুলে তো দেওয়া হয় নাই, আমাদেরকে রাস্তায় স্যার গরম তো দেখেছেন স্যার, কুয়েটের কি অবস্থা স্যার, রাস্তায় 48 ঘন্টা শুয়ে থেকেছি, তাও আমাদের হল খুলে দেওয়া হয় নাই স্যার। লম্বা স্যার 1 ঘন্টার জন্য লাগবে স্যার, 1 ঘন্টা স্যার আমরা এখানে রয়েছি, কমিটির কাজ কমিটি করুন স্যার, আমরা এখানেই করি, আমরা এখানে আসছি স্যার। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে কালকে কিন্তু আমাদের এক জুনিয়র স্যার জামাতে অবস্থায় পড়ে গেছে, ওকে রেখে আমরা কিভাবে উঠবো আপনি বলেন স্যার, যদি করতে হয় আমাদের লাশের মধ্যে করতে হবে এখনো পর্যন্ত শিক্ষক ছাত্রকে দেওয়া হলো, যদি তাহলে এটা তো একেবারেই যেটা বলা হচ্ছে এবং এটা কে করেছেন সেটা আমরা জানি না, কিন্তু এটা একটা ন্যাক্কারজনক একটা অ্যাপ্রোচ, ইন্টিমিডিয়েট করা। এবং অবশ্যই যদি সেই ফোন নাম্বারগুলি যদি থাকে এখান থেকে কল এসছে, প্লিজ রেকর্ড মানে ওই সময়টা করে give it to the law enforcement agency। এবং আমি স্পেশাল কেয়ার নিয়ে এই যে ব্যত্যয় ঘটেছে আইনে প্রচলিত আইনের যে চর্চার ক্ষেত্রে যাদের আইন সমুন্নত রাখার কথা তারা যদি না রেখে থাকে অবশ্যই এর জবাবদিহিতা তাদের রয়েছে, তাদেরও হয়তো অনেক প্রশ্ন রয়েছে, এগুলো আমি তোমাদেরকে এর উত্তর আমার কাছে জানা নাই এবং এই প্রশ্নগুলো তোমরা কমিটির কাছে তোমরা করো এবং এগুলো তাদের পক্ষ থেকে তারা হয়তো সংশ্লিষ্ট যদি তারা তার যৌক্তিক উত্তর না দিতে পারে অবশ্যই তাদের গ্রহণের কামনা করি এবং আমরা আরো একটা সুন্দর পরিবেশে একটা সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পরে কুয়েট হবে, এটাই